এমন একটি এমসিকিউ প্রশ্ন সলভ করব যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। নিচের কোন যৌগটির ব্যাপনের হার অপেক্ষাকৃত বেশি? বারবার বোর্ড পরীক্ষাতে এসেছে। প্রথমে কি করতে হবে? অবশ্যই এদের ভর বের করে নিতে হবে। ভর যদি আমরা বের করে নেই, আমরা কি জানি? যেই যৌগের ভর যত কম তার ব্যাপনের হার তত বেশি। এর মধ্যে দেখতে হবে যে কোনটির ভর কম। আমি প্রথমে সলভ করে দিচ্ছি, দেন টেকনিকটা শিখিয়ে দিব। টেকনিক শিখিয়ে দিলে 5 সেকেন্ডে বের করে ফেলতে পারবা। প্রথমে ভর বের করো। নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1 3 সমান কত হবে? 17। নাইট্রোজেন কত? 14 যোগ 32, 14 যোগ অক্সিজেন 16 গুণন 2, 32 যোগ 14 46। তারপর ডাইনাইট্রোজেন সালফাইড, নাইট্রোজেন 14 গুণন 2 যোগ সালফার 32 সমান কত হবে? 32 যোগ 28 60। কত হবে? সালফার 32 যোগ 16 গুণন 2 সমান 32 64। কোনটি সবচেয়ে কম? যেই যৌগটির ভর সবচেয়ে কম হবে সেই যৌগটির ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে। এখানে সবচেয়ে কম কোনটি? অ্যামোনিয়া। আমরা শিখেছিলাম কি? ভারী মানুষ ধীরে দৌড়াবে আর পাতলা বা চিকন মানুষ দ্রুত দৌড়াবে। তাহলে যেটার ভর কম সেই যৌগটি দ্রুত ছড়িয়ে পড়বে। এই কারণে অ্যামোনিয়ার ব্যাপনের হার সবচেয়ে বেশি। এখন কিভাবে এই ভর সবগুলো বের না করেই আমি অ্যান্সার বলে দিতে পারবো সেই বিষয়টা একটু দেখি। এখানে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে। এখানে দেখো কি আছে? নাইট্রোজেন। জাস্ট অপশনগুলো একটু টেস্ট করো বা অপশনগুলো চেক দাও। এখানে আছে কি? নাইট্রোজেন সেম, এখানেও একটি এখানেও একটি, কিন্তু এখানে আছে অক্সিজেন 2টি। অবশ্যই কি হবে? এর ভর এর চাইতে বেশি হবে, কারণ এখানে অক্সিজেনের ভর হাইড্রোজেনের চাইতে বেশি। তারপরে দেখো এখানে নাইট্রোজেন 2টি, অবশ্যই এগুলোর চাইতে বেশি হবে, এবং সালফারের ভর অক্সিজেন এবং হাইড্রোজেনের চাইতে বেশি। এরপরে দেখো এখানে সালফার এবং অক্সিজেন, সালফারের ভরও নাইট্রোজেনের চাইতে বেশি, অক্সিজেনের ভর হাইড্রোজেনের চাইতে বেশি। তাহলে অপশন যদি একটু খেয়াল করো, এখান থেকে বলে দিতে পারবা অ্যামোনিয়ার ভর যেহেতু কম হবে এটির ব্যাপনের হার বেশি হবে।